এই মুহূর্তে দুটো ঘূর্ণাবর্ত দুই সাগরে সৃষ্টি হতে যাচ্ছে। যেমনটা আমরা প্রথমে আরব সাগরে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত, তো এই ঘূর্ণাবর্ত যেটা প্রচুর জলীয় বাষ্প কিন্তু আমাদের ভারতবর্ষে ঢুকছে এবং পরবর্তী বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই তো বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে ও বাংলাদেশে কতটা বৃষ্টি দিতে পারে তো সেটা এখন আমাদের দেখার বিষয়। তো আজকে আপনাদের জানাবো এই ভিডিওতে যে কবে নাগাদ বৃষ্টি কেমন আসতে চলেছে। দুপুর 2টো নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতায় একটু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তো এই পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আমরা একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে আমাদের বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদে তেমনভাবে বৃষ্টি আমরা না পেলেও আকাশ কিন্তু মেঘলা থাকছে। পরবর্তী সময় একদম বিকেল 5টার সময় যদি আমরা লক্ষ্য করি তো বিকেল 5টার সময় যেটা দেখতে পাচ্ছি কোলাঘাট, চন্দননগর, কলকাতা, তারপরে থাকছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পুরুলিয়া কিন্তু আকাশ মেঘলা থাকছে, তো কাটোয়া এবং থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে থাকছে ধুলিয়ান, মালদা। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা মাঝারি ধরনের একটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে বিকেলবেলার দিকে। তবে বাংলাদেশের যশোর, ফরিদপুর, বগুড়া এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাংলাদেশেও আকাশ মেঘলা থাকবে এবং যে জায়গাগুলোর নাম করলাম সেই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পরবর্তী সময় যদি আমরা সন্ধ্যে 7টা নাগাদ দেখি তো যেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে না গেলেও আকাশে কিন্তু মেঘ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু আমরা তেমনভাবে আর পাবো না। তবে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা বৃষ্টি বা কোথাও ভারী বৃষ্টি, যেমন শিলিগুড়িতে থাকছে মাঝারি বৃষ্টি, তাছাড়া বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহে আমরা ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি সন্ধ্যে 7টা নাগাদ। রাত্রি 9টার দিকে যদি লক্ষ্য করি তো রাত্রি 9টার দিকে বাংলাদেশের ঢাকাতে কিন্তু আমরা একটা ভারী ধরনের বৃষ্টিপাত পাচ্ছি এবং ময়মনসিংহে ভারী ধরনের একটা বৃষ্টিপাত পাচ্ছি। তাছাড়াও কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে আমরা আর পাবো না। চলে আসি মধ্যরাত্রে। তো মধ্যরাত্রে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, নদিয়া, তো এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুব হালকা। তবে মধ্যরাত্রে কিন্তু আমরা উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং শুক্রবার যদি আমরা একদম সকাল 6টার দিকে চলে আসি তো সকাল 6টার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ গোটা পরিষ্কার থাকছে, শুধুমাত্র হলদিবাড়ি, সুন্দরবন এলাকাতে কিছু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং খুলনাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং শিলচর, আসাম, গুয়াহাটিতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে গ্যাংটকে কিন্তু আমরা ভারী ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শুক্রবার যদি আমরা 10টার দিকে চলে আসি তো শুক্রবার 10টার দিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে আমাদের যেটা দেখতে পাচ্ছি কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গাতে কিন্তু একটা মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে বিশেষ করে নদিয়া, 2 বর্ধমান, খড়গপুর, জামশেদপুর এবং পুরুলিয়াতে। তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব বৃষ্টির পরিমাণ। তো এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানানো হয়েছিল যে বৃষ্টির পরিমাণ কিন্তু তেমনভাবে ছিল না। তো আমরা আগামী 5 দিন কিন্তু লক্ষ্য করব। তো আপাতত আমরা আগামী 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাচ্ছি, তবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু আমরা একেবারেই পাচ্ছি না আগামী 5 দিনের মধ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পরের 10 দিনের মধ্যেও কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে, তবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে 10 দিনের মধ্যে আপাতত পাচ্ছি না। তো এই গেল আবহাওয়ার আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।